এখন এই ইমানের মূল্য কত একটু ভালো করে বোঝেন। আজকে আমরা ইমানের মূল্য বুঝি না, যার কারণে যেখানে সেখানে ইমানকে বিক্রয় করে ফেলি। অথচ বুখারীর বর্ণনায় নবীজি বলছেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি হাবিবুল্লাহ রাসূলুল্লাহ যখন সেজদায় পড়ে থাকব, আমি যখন সেজদায় পড়ে বলবো, ইয়া উম্মতি ইয়া রাব উম্মতি। কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন কেউ কারোর আপন হবে না, ওই কঠিন মুসিবতের সময় আমি নবী সেজদায় পড়ে বলবো, গো রব, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমি যখন সেজদায় পড়ে থাকবো, আমার রব আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, ওগো হাবিব, ইরফা রাসাক, ওগো নবী পয়গম্বর হাবিবুল্লাহ আমার, ইরফা রাসাক, আপনি আপনার মাথাটাকে তুলুন। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার মাথাটাকে তুলুন। ওয়াকুল ইয়াসমা লাক, নবী গো আপনি কি বলতে চান আপনি বলুন। ওগো নবী আমি আপনার কথা শুনবো। নবী আপনি কি বলতে চান, কেন সেজদায় পড়ে আছেন, কেন মাথাটা তুলতেছেন না। ওগো নবী আপনি আমারে বলেন, আপনি বলেন, আমি আল্লাহ শুনবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি এবার বলছেন, ওয়াসালতু উতাব, রব্বি করিম, আমি নবীকে বলবো, হাবিব আপনি চান কি চান আজকে বলুন। আপনি মাথাটা তুলুন, আপনি মাথাটা তুলুন, কি চান, আমি আল্লাহ আপনার চাওয়াটাকে পূর্ণ করে দেব। নবীজি এবার বলছেন, ওয়াশফাতু শাফাত, রব্বি করিম বলবো, হাবিব আপনি সুপারিশ করুন, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশকে আমি আল্লাহ আজকে গ্রহণ করব। ভালো করে বোঝেন, কিয়ামতের ময়দানে নবীজি সেজদায় পড়ে থেকে বলবে, আল্লাহ আমার উম্মতদের কি হবে, আল্লাহ আমার উম্মতদের কি হবে। তখন আল্লাহ বলবে, হাবিব মাথাটাকে তুলুন, আপনি বলুন, আমি আল্লাহ শুনবো। আপনি চান আমি আল্লাহ দিব, আপনি সুপারিশ করুন, আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। নবীজি তখন বলছেন, ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আমি তখন বলবো, ও রব, ও মালিক আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, ফায়াকুল ইনতালিক ফাআখরাজা মিনহা, ওগো নবী আপনি ব্যথিত হবেন না, আপনি দুঃখ কষ্ট পাবেন না। ওগো নবী ইনতালিক, আপনি জাহান্নামের দিকে যান, ফাআখরাজা মিনহা, এবং ওই জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন তাদেরকে, মান কানা ফি কলবিহি মিসকালা যাররা, আপনার যে উম্মতের অন্তরকরণে দিলের ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে গো নবী, ওই জাররা পরিমাণ ঈমানের উসিলায় আমি আল্লাহ আপনাকে অনুমতি দিলাম, যান আপনার যে উম্মতের অন্তরকরণে দিলের ভেতরে জাররা পরিমাণ ঈমান আছে, আপনি তাকে জাহান্নাম থেকে বের করে নেন। আল্লাহ বলবেন, হাবিব যান, আপনার যে উম্মতের অন্তরকরণে জাররা পরিমাণ ঈমান আছে, আপনি যান তারে বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। হাবিব গো এখানে শেষ নাই, শুনেন, আও খরদালিম মিন ঈমান ফাখরিজ, জাররা থেকে জাররা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জাররা কাকে বলা হয়, একটি সরিষার দানাকে 4 খণ্ড করলে 1 খণ্ড হয় জাররা, আর ওই 4 খণ্ডের একটি খণ্ডকে আবার 4 খণ্ড করলে হয় জাররারও জাররা। তো আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে, নবী গো জাররা চাইতে জাররা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যতটুকু ঈমান আপনার কোন উম্মতের দিলে যদি থাকে, যাদের গুনাহের কারণে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়েছি, নবী গো ওই জাররা পরিমাণ ঈমানের বদলতে আমি আল্লাহ আপনার অনুমতি দিলাম, আপনার সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে নেন। জাররা পরিমাণের ঈমানের কত দাম আপনি ভালো করে বোঝেন। এই জাররা পরিমাণ ঈমানের কারণে নবীজি সুপারিশ করে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে চলে যাবেন। এখানে শেষ নাই, ভালো করে বোঝেন। নবীজি সূরা নামলের ৭৯, ৮৯ এবং ৯০ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, শুনুন ভালো করে। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, নবীজি তেলাওয়াত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামলের ৮৯ নম্বর আয়াতের ভিতরে বলছে, ও হাবিব
আমার যেই বান্দা বান্দি একটু হাসানা করবে, সেই হাসানার প্রতিদান আমি আল্লাহ দেব। নবীজি বলছেন, শোনো সাহাবীরা, এই হাসানা মানে হলো ঈমান। তার মানে যে ব্যক্তি যাররা পরিমাণ ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারবে, আমার আল্লাহ সেই যাররা পরিমাণ ঈমানের কারণে তারে মাফ করে দিবে।